কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে স্থাপিত একটি কালো পাথর হল হজরে আসওয়াদ। এটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক অতি মূল্যবান ও পবিত্র বস্তু হিসেবে বিবেচিত, কারণ এটি জান্নাত থেকে আগত পাথর, যার উপর চুমু দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু প্রশ্ন হলো, এই পাথর জান্নাত থেকে পৃথিবীতে কিভাবে এলো? এটার রং কালো কেন? কেন এটা এমন ভাঙা ভাঙা আদলে স্থাপন করা হলো? সত্যি কি এতে চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়? এসব রহস্য সমাধান করতে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হজরে আসওয়াদের পরিচয়। প্রিয় দর্শক, পবিত্র কাবা মুসলমানদের আবেগ, অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র। এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হজরে আসওয়াদ। আরবি হজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো। সুতরাং হজরে আসওয়াদের অর্থ হল কালো পাথর। তাওয়াফ শুরুর স্থান হিসেবে হজরে আসওয়াদের গুরুত্ব অপরিসীম। হজ ও উমরা পালনের সময় প্রতিবার তাওয়াফে একটি স্পর্শ বা চুমু দেওয়া হয়। ভিড়ের কারণে সরাসরি চুমু না দিতে পারলে ইশারা করাও সুন্নত সঙ্গত। কেননা প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। হজরে আসওয়াদ পৃথিবীতে এলো যেভাবে। হজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত তথা দীপ্তিশীল মূল্যবান মণি হতে দুটো ইয়াকুত। আল্লাহ তাআলা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন। এই দুটির প্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন, তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত। আরেক বর্ণনা মতে হজরে আসওয়াদ জান্নাতের পাথর। প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল, পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে। জান্নাতি পাথরটি পৃথিবীতে কিভাবে এলো, এই ইতিহাস অনেকেরই অজানা। এ বিষয়ে তাফসিরে মাজহারিতে বর্ণিত রয়েছে, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ তাআলা ইয়াকুত মরমর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবাঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন। এরপর হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে, এখানেও সেভাবে নামাজ পড়ো, তাওয়াফ করো। এই সময় বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয়। তাফসিরে মাজহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হজরে আসওয়াদের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোকোজ্জ্বল ছিল। তবে জাহিলি যুগে এক পাপী ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায়। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদও পৃথিবীতেই ছিল। তবে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবাঘরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয়। এ সময় আল্লাহ তাআলা হযরত আসওয়াদকে বন্যার পানি থেকে রক্ষার জন্য জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন এবং মক্কার আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত করে রাখার আদেশ দিলেন। ফলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তাআলা তার খলিলকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন। বর্ণনা মতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের সময় হেরা, সিনাই, সিরিয়ার লুবনান, জুদি ও জায়তা এই 5টি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন। কাবার দেওয়াল গাঁথনির কাজ যখন হজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে বললেন, তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে এখানে একটা সুন্দর পাথর স্থাপন করো। অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে এলেন, কিন্তু পাথরটি ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হলো না। তিনি এর থেকে আরো সুন্দর পাথর খুঁজতে বললেন। বাবার আদেশ মতো ইসমাইল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরো সুন্দর পাথর খুঁজতে লাগলেন। এই সময় হঠাৎ আবু কুবাইস পাহাড় থেকে একটা আওয়াজ এলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে, সম্পত্তি নিয়ে আমাকে দায় মুক্ত করুন। আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালাম পাহাড়ের ভেতরে গিয়ে হজরে আসওয়াদ খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখলেন। এভাবেই হজরে আসওয়াদ কাবার দেয়ালে স্থান পেল। হজরে আসওয়াদ চুম্বনের ফজিলত। হজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম,
এটি কিয়ামতের দিন এভাবে উত্থিত হবে যে এর দুটি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে, একটি জবান হবে যা দ্বারা সে কথা বলবে। সত্য হৃদয়ে যে ব্যক্তি এর ইস্তেলাম করে